হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে আমি একটি নিউ ভিডিও নিয়ে চলে আসছি। এটা হচ্ছে মেনটা আমার প্রাইমারি লাইফের স্মৃতি আর কি। আমার ফ্রেন্ডরা দিয়েছিলো এইসব জিনিস, আমার গিফট দিয়েছিলো, সেগুলো আমি সব সামনে রেখে দিয়েছি। সো আমি আজকে আপনাদের সেগুলো দেখাবো, তো আপনারা দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তো প্লিজ একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো হচ্ছে এইগুলো দেখছেন, এগুলো আমি কাগজ দিয়ে বানিয়েছিলাম, তার ভিতরে হালকা হালকা তুলো দেওয়া ছিল। আর আমার বার্থডেতে আমার একটা ফ্রেন্ড দিয়েছিলো, এটা অনেক ছোটোবেলায়, এবার ছোটো ছোটো আঙুলের ছাপ দিয়েছিল। অনেক আগের এগুলো, আমি সব সামনে রেখে দিয়েছি, বলতে গেলে 2-3 বছর আগের ভিডিও এগুলো। তো এটা হচ্ছে আমার একটা বেস্ট ফ্রেন্ডের সাথে বানিয়েছিলাম অনেক আগে, সেজন্য একটু নষ্ট হয়ে গেছে, উঠে উঠে গিয়েছে। আর এই আয়নাটাও আমি বানিয়েছিলাম, মানে বানিয়েছিলাম না, এটা ডেকোরেশন করেছিলাম। এটা আমার খুব পছন্দের একটা আয়না ছিল, বাট ভেঙে গিয়েছিল। সো একটু ডেকোরেশন করে দিয়েছি যাতে ব্যবহার করা যায় আর কি, তাই এভাবেই যত্ন করে গুছিয়ে রেখে দিয়েছি স্মৃতি হিসেবে। সো এটা সাইডে থাক, আর অন্যগুলো আপনাদের দেখাতে থাকে। তো তারপরে হচ্ছে এই সকল জিনিস আমার প্রাইমারি লাইফের ছোটোবেলার জিনিস, যেগুলো আমি সব রেখে দিয়েছি। সো এগুলো হচ্ছে অনেক আগের স্মৃতি, মানে ভালো লাগে দেখতে, সেজন্য আমি সব এরকম রেখে দিই। ক্লাস বাই ক্লাস, হাই স্কুল, কলেজ, এভাবে রেখে দেবো, ইনশাল্লাহ দেখা যাবে। আর দেখছেন কত জিনিস, আমার আরও অনেক কিছু ছিল, বাট সব নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গিয়েছে। গাইস, এখন থেকে আমি নিয়মিত ভিডিও ছাড়বো, আর কয়েকদিন পরে আমার একটি হাউস ট্যুর ভিডিও আসতে চলেছে, আপনারা প্লিজ দেখবেন সেই ভিডিওটা। তো হচ্ছে এবার এগুলো যে আপনার দেখায় আপনাদের, তো এটা হচ্ছে আমার প্রাইমারি লাইফের হেজাব, মানে আমি এই হিসাবে আমার বিভিন্ন স্মৃতির লোক আছে, সব জিনিসে এটা স্মৃতি থাকে না, তো আমি এটা রেখে দিয়েছি। এটা অনেক পুরনো হয়ে গেছে, ছিঁড়েও গিয়েছে অনেক জায়গা থেকে। আমার প্রাইমারি লাইফের স্কুল ড্রেসও ছিল, বাট ওইটা জানি না, খুঁজে পাচ্ছি না, কোথায় যেন একটা আছে, তো এটা সাইড করে রাখি। আর হচ্ছে আপনাদের অন্যগুলো জিনিস দেখায়, এগুলো দেখুন, এগুলোর ভিতরে অনেক জিনিস আছে, অনেক স্মৃতি লুকিয়ে আছে। আমার কাছে এগুলো দেখলে মনে হয় পুরোনো স্মৃতির কথা মনে পড়ে যায়, মনে হয় যে পুরোনো আবার যদি প্রাইমারি লাইফে চলে যেতে পারতাম, খুব মজা হতো আমাদের সময়টা। আর এখানে কয়েকটা আমি ক্লে আর্ট করে রেখেছি, জানি না কী সব রেখেছিলাম আমি ছোটোবেলায়। আর এইটা অনেক বড় একটা স্মৃতি, মানে কি আমরা বিদায় অনুষ্ঠানে আমি প্রাইমারিতে পড়তাম, প্রাইমারিতে বিদায় অনুষ্ঠানে হচ্ছে আমরা ফুল আমাদের ঘরটা ডেকোরেট করেছিলাম। তো আমি বানিয়েছিলাম অনেক কিছু, তো ওইটা ঝোলাতে হয় না, ওইটা আমরা সব মানে অনুষ্ঠান শেষে আমরা বান্ধবীরা এক এক করে ছিঁড়ে বা কেটে কেটে নিয়ে নিজের কাছে রেখে দিয়েছিলাম। সো এই সকল জিনিসের একটা স্মৃতি থাকে। আর এই চুড়িগুলো দেখছেন, এই চুড়িটা আমার খুব প্রিয় বান্ধবী আমাকে গিফট করেছিল, গিফট না মানে ছোটো ছিলাম, তাই ভাবেন কতটুকু, যেটুকু দেবে সেইটুকু অনেক ভালো। এইটাও আমার একটা ফ্রেন্ড আমার সাথে মজা করে প্র্যাঙ্ক করে বলছে তোর জন্য আমি ঘড়ি আনেছি, আর এইটা দিয়েছিল, তাও আমি রেখে দিয়েছি। ভালো লাগে এইসব দেখলে, হাসি পেয়ে যায় আগের কথা মনে পড়লে। আর দেখছেন এই আংটিটা আমার দিয়েছিল। তারপরে হচ্ছে আমার জানি না কবে এখানে 2 টাকা রেখে দিয়েছি, আমি এখনও দেখছি আছে। এমনি টাকাটা আমার কাছে খুব কিউট লাগে, সেজন্য এখানে রেখে দিয়েছি। আর এটা আমি অনেক ছোটোবেলায় বানিয়েছিলাম, এই স্টোরি বুকটা। সো এর ভিতরে আমি বিভিন্ন গল্প লিখতাম, বানাতাম। সো এরপরে আরেকটা আছে, ওইটা আপনারা দেখলে মজা পাবেন। এই যে এইটা, এখানে আমার সকল লেটার আছে, মানে আমার ফ্রেন্ডরা এসব লেটার লিখতো। আর এই যে 2টা ঘড়ি দেখছেন না গাইস, এইটা আমার ছোটোবেলার ঘড়ি, মানে বেশি ছোটোবেলার না, তাও রেখে দিয়েছি। আর এখানে আমার বান্ধবীদের দেওয়া চিঠি, মানে আমরা ক্লাস টাইমে এমন করে মজা করতাম, ম্যামদের ফাঁকি দিয়ে চিঠি লিখতাম, অনেক মজা হতো এইসব। আপনারা করেছেন কিনা কমেন্টে বলবেন। তো হচ্ছে এখানে বিভিন্ন রকমের চিঠি লেখা আছে, এগুলো আপনাদের বলতে পারবো না, কারণ এগুলো বান্ধবীদের ভিতরে কথা। যাই হোক, দেখুন এখানে এটা জানি না কবে কী লেখা, অত খেয়াল নেই। এটা আমার একটা ছোটো মেয়ে দিয়েছিল, মানে আমার একটা বলতে গেলে 2 বছরের ছোটো হবে, আমাকে খুব ভালোবাসতো, বিভিন্ন গিফট দিয়েছিল, আপনাদের দেখাবো সেগুলো। আর এখানে আমার একটা বান্ধবী দিচ্ছিল, মানে এখানে সব ইংলিশে লেখা রয়েছে, ইংলিশে কিছু কিছু ছোটো ছোটো সুন্দর সুন্দর ছড়া, এখানেও কিছু চিঠি। এটা বলছিলাম না একটা মেয়ের কথা, ছোট আমার থেকে, ও দিয়েছিল, ও আমাকে খুব ভালোবাসতো,
বড় আপুর মতো দেখতো, আমরা একসাথেই প্রাইভেট পড়তাম। সো এই সকল জিনিস ও দিয়েছে। তো এইসব আরও অনেক জিনিস দেখ এটা হচ্ছে একটা আসল স্মৃতি, মানে এটা আমার কাছে খুবই স্পেশাল। কারণ আমার ফ্রেন্ডদের দেখুন কেন স্পেশাল, কারণ এখানে আমার ফ্রেন্ডের সকলের আঙুলের ছাপ দেওয়া আছে, তারপর বিভিন্ন সুন্দর সুন্দর কথা লেখা আছে। যখন ছোটো ছিলাম তখন লিখেছিলাম এইসব। আর হচ্ছে এটা আমি লিখেছিলাম আমাদের বিদায় অনুষ্ঠানে একদিন আগে জাস্ট। তো গাইস এটা রেখে দিই, আরেকটা জিনিস দেখাই। এইটা হচ্ছে আমার বার্থডেতে একটা ফ্রেন্ড গিফট করেছিল, আর সেটা আমার ছবি। সো তারপরে এইটা আমার একটা ফ্রেন্ড দিয়েছিল, এমনি দিয়েছিল হচ্ছে, আমার একটু রাগ করেছিলাম ওর উপরে, সেই জন্য আমার রাগ ভাঙানোর জন্য এটা দিয়েছিল। দেখুন এটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আমার কাছে তখন অনেক ভালো লেগেছে শুনে আমি এটা সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। সো এইটাও একটা খাম, এটা একটা বড় আপু দিয়েছিল, এটাও হচ্ছে ঈদ উপলক্ষে আর কি। এটাও খুব কিউট। আমি এক হাত দিয়ে ফোন ধরে আছি আর এক হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি, তো একটু প্রবলেম হচ্ছে। সো এটা হচ্ছে ঈদ স্পেশাল দিয়েছিল, এটাও খুব সুন্দর। আর হচ্ছে এইটাও খুব স্পেশাল, কারণ একটা মেয়ে 2তে না 3তে পড়তো, ও আমাকে দিয়েছিল। এটা খুব কিউট। এটা আমার বান্ধবীর বোন আসলে ছিল। আর বিভিন্ন লেটার ছিল আমার ফ্রেন্ডরা দিয়েছিল, এগুলো খুব স্পেশাল, এগুলো কথাবার্তা খুবই সুন্দর। আমার আরও একটা ফ্রেন্ড ছিল স্মৃতি, ওর নাম আসলে স্মৃতি। আর এখানেও আরও আর এইটা একটা চোখ আঁকিয়ে দিয়েছিল আমার ফ্রেন্ড। আর এখানেও বিভিন্ন ধরনের লেখালেখি আছে, আমার ফ্রেন্ডরা লিখেছিল আমার বইতে, আসলে এইসব আমার বই। এটাও আমরা হচ্ছে মেন কথা হচ্ছে আমাদের বইতে আমরা যখন কাজ পাতাম না, আমাদের ক্লাস টাইমেও আমরা এইসব কাজ করতাম ম্যামদের চোখ ফাঁকি দিয়ে। তো হচ্ছে এর ভিতরে অনেক কিছু লেখা আছে। তো গাইস এটাই হলো আমার প্রাইমারি লাইফের অল স্মৃতি। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না।